নমস্কার, শ্রী বিপ্লব। আপনারা জানেন নিশ্চয়ই যে এই সময় মানে এই 1 মে বা 30 এপ্রিল কিছু কিছু পঞ্জিকায় আবার দেখা যাচ্ছে যে 30 এপ্রিল বা 29 এপ্রিল একটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ কি হচ্ছে? জুপিটার চেঞ্জ হচ্ছে মানে ট্রানজিস্ট অনুযায়ী, মানে গোচরে জুপিটার কোথায় যাচ্ছে? জুপিটার চেঞ্জ হয়ে চলে যাচ্ছে কি টরাস মানে হচ্ছে বৃষ রাশিতে। প্রফেশনাল যে প্রফেশনাল ফিল্ড, সেই প্রফেশনাল ফিল্ডকে আপনার কিন্তু এই টরাসে যাওয়ার ফলে, জুপিটার এই টরাসে যাওয়ার ফলে বা গোচরে মানে সঞ্চার হওয়ার ফলে, মেষ থেকে বৃষতে যাওয়ার ফলে ভালো আপনাকে প্রমোট করবে এবং প্রমোশন করবে। তাহলে মেষ থেকে বৃষতে 29 এপ্রিল অনেক যে মতে বলছে 1 মে, এটা একটা গোচরে কি হচ্ছে যে ঠিক গোচরে ট্রানজিস্ট হয়ে যাচ্ছে। কি হচ্ছে? যে একটা রাশি থেকে আরেকটা রাশিতে সঞ্চার হচ্ছে। কে সঞ্চার হচ্ছে? না, ধীর প্ল্যানেট বৃহস্পতি। সেই বৃহস্পতি ওয়েলথের প্ল্যানেট, সেই বৃহস্পতি স্থিতিস্থাপকের প্ল্যানেট, সেই বৃহস্পতি যেটা আপনাকে শান্ত ভাব রাখবে এবং ওয়েলথকে নিয়ে আসবে, সেই প্ল্যানেটের একটা চেঞ্জেস হচ্ছে, যেটার জন্য বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো ফল পাওয়া যাবে। শুধু বৃষ রাশির ক্ষেত্রে নয়, মেষ রাশির ক্ষেত্রে, বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা বছর মানে 1 মে 2024 টু 1 মে 2025 পর্যন্ত এই যে সময়, এই ট্রানজিট বা এই সঞ্চারের ফলে কিন্তু বৃষ রাশি এবং মেষ রাশি জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে খুব ভালো ফল পাওয়া যাবে। এখানে কি হচ্ছে? টরাস যাদের রাশি, যাদের বৃষ রাশি, তারা কি করবে? ইন দ্য প্রফেশনাল ফিল্ড দিস ট্রানজিট মে ব্রিং অ্যাবাউট প্রমোশন, জব চেঞ্জেস অর দ্য অপরচুনিটি অফ ভেঞ্চার ইনটু এন্টার পার্টনারশিপ। মানে এইটা একটা জায়গায় কি হচ্ছে, দোজ দ্য ক্রিয়েটিভ অফ আর্টিস্টিক ফিল্ডের মধ্যে এটা কিন্তু একটা চেঞ্জেস আসছে। এবং জুপিটার ট্রানজিস্ট ক্যান অলসো ব্রিং মোর আর্নিংস পয়েন্ট অফ টু ইউ। একটা চেঞ্জ আনবে আপনাদের মধ্যে বৃহস্পতি, যেটা আপনার মেষ থেকে বৃষতে সঞ্চারের ফলে আপনি কিন্তু ভালো চেঞ্জেস আসবে, যেটা বৃষ রাশির ক্ষেত্রে শুভ সময়। তাহলে কোন কোন রাশির ক্ষেত্রে এই সময় ভালো যাবে সেটা এক নজরে একটু দেখে নেওয়া যাক। আমি শ্রী বিপ্লব, আমার চেম্বার হচ্ছে মন্দিরতলা, এবং মন্দিরতলা নিজস্ব চেম্বার, ওন চেম্বার ইন হাওড়া শিবপুর অ্যান্ড মন্দিরতলা। আমার চেম্বারটা নিজস্ব, এবং এখানে নিজস্ব চেম্বার ছাড়া আমি বসি না। একটা কথা আপনাদের বলে দিচ্ছি, যদি কখনো কোনো সময় আপনাদের কোনো দরকার পড়ে অবশ্যই ফোন করবেন। এবং আমি এখানে বিগত কয়েক বছর যাবৎ এখানে অ্যাস্ট্রোলজি করছি। বহু লোক এখানে এসছে এবং অনেকেই উপকৃত হয়েছেন। তো যেটা কথা হচ্ছিল, ওই কথা ফিরে আসা যাক, যে জুপিটারের সঞ্চারের ফলে কী কী রাশি উপকৃত হবে সেটা দেখে নেওয়া যাক এক নজরে। প্রথম কথা হচ্ছে টরাস বা বৃষ রাশি তো অবশ্যই এখানে উপকৃত হবে। এবং সেই উপকৃত কী হবে, যে যেখানে যেখানে বৃহস্পতি থাকে সেই জায়গাটাকে খুব শুদ্ধ করে। কারণ কি? একটা কারণ হচ্ছে বৃহস্পতি যে একটা প্ল্যানেট, এই বৃহস্পতি প্ল্যানেটকে শুক্র যে প্রধান যে বৃষ রাশি, শুক্র প্রধান বৃষ রাশি ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। এটা কিন্তু শুক্র প্রধান বৃষ রাশির ক্ষেত্রে এটা একটা ভালো ফল, যে শুক্র প্রধান বৃষ রাশি কিন্তু ভালো অ্যাকসেপ্ট করবে। তাতে কি হচ্ছে, কি কি রাশি ভালো যাবে? যেমন ভালো যাবে বৃষ রাশি, তেমন ভালো যাবে তুলা রাশি, তেমন ভালো যাবে মীন রাশি। এগুলো কিন্তু আপনাদের বলে রাখলাম, মীন, তুলা এবং বৃষ রাশির ক্ষেত্রে খুব ভালো সময় যাবে এই একটা বছর যখন এইটা সঞ্চার হচ্ছে। এবার একটা কথা দেখা যাক, আমি যেটা বারবার বলে থাকি, যে রাশিগত যে চেঞ্জেস, এটা ইউনিভার্সাল বললাম। ইউনিভার্সাল বলতে গেলে প্রথমে বলতে হবে ইউনিভার্সালটা কি, সার্বিকভাবে আমি বললাম এই চেঞ্জেসটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। ম্যান টু ম্যান ভ্যারি করে বলতে এটা লগ্ন, রাশি এবং তার যে বার্থ চার্ট, সেই বার্থ চার্ট অনুযায়ী কিন্তু এটা ভ্যারি করে। তাহলে কোন কোন রাশির ক্ষেত্রে এই সময় মানে বৃহস্পতির সঞ্চারে বলে ভালো হবে, এক নজরে এক বাক্যে বলে দিলাম। যেটা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে ভালো হবে
তুলা রাশির ক্ষেত্রে ভালো হবে এবং মীন রাশির ক্ষেত্রে ভালো হবে। বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশি এবং মেষ রাশি এই দুটো কিন্তু ভালো ফল পাবেন এই একটা বছরে। কী কী ভালো ফল পাবেন? যে পার্সোনাল লাইফের ভালো জায়গায় আপনি যেতে পারবেন। আপনার কি হচ্ছে, আপনার ব্রিং অ্যাবাউট প্রমোশন হবে, জব চেঞ্জেস হতে পারে, আর কি হতে পারে, ভালো ভালো অপরচুনিটি আসতে পারে, এবং কি হতে পারে, আপনি কিন্তু মর পপুলার একটা জায়গা, মানে যারা অভিনয় জগতে আছে তারা পপুলারিটি পাবে, যারা রাজনীতির ব্যাপারে আছে তারা একটা সাফল্য পাবে। এটা কিন্তু এক বছরের মধ্যে কিন্তু ভালো ফল দান করবে। অতএব আপনাদের এই জায়গাটা যাদের বৃহস্পতি কারক প্ল্যানেট যারা, তারা কিন্তু খুব ভালোই ফল পাবেন। অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। আমি শ্রী বিপ্লব আজকের মতো এখানে বলে শেষ করলাম। নমস্কার।